আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব। আক্রমণ তখনই করি যখন আপনারা ব্যর্থ হন, সরকারকে মির্জা ফখরুল। প্লট দুর্নীতি ৩ মামলায় শেখ হাসিনা জয় পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু। জাপা চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা। ফরিদপুরে ইজি বাইক চালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড। মূল্যস্ফীতি ৩% নামিয়ে আনতে চায় জানালেন গভর্নর। মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল জান্তা। একদিন ভারতেও তেল রফতানি করবে পাকিস্তান, বললেন ট্রাম্প। গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালো আরও কমপক্ষে ৭১ ফিলিস্তিনি। নারী বিশ্বকাপের বাছাই পর্বের ভেন্যু নেপাল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ৫-৬ দিন অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি জানান, এই সময়ের মধ্যেই স্পষ্ট হবে দেশ কোন পথে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আক্রমণ তখনই করি যখন আপনারা ব্যর্থ হন। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আনুষ্ঠানিক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এ অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এতে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হলো। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। একই সঙ্গে বহিষ্কৃত শীর্ষ নেতাদের শপথে ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। দলের সাবেক ১০ নেতার আবেদনের পর আদালত এ আদেশ দেন। ফরিদপুরে ইজি বাইক চালক শওকত মোল্লা হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় দেন। ৪ আসামি আদালতে উপস্থিত থাকলেও একজন পলাতক রয়েছেন। দেশের মূল্যস্ফীতি ৩% নামিয়ে আনার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। বৃহস্পতিবার চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৬ মাসের জন্য মুদ্রানীতি ঘোষণার সময় একথা বলেন তিনি। দীর্ঘ প্রায় ৩.৫ বছর পর দেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করল মিয়ানমারের জান্তা। দেশটির আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান। বৃহস্পতিবার সামরিক সরকারের প্রধান জেনারেল মিং অং হেইলং এ সংক্রান্ত একটি লিখিত আদেশ জারি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। ভারতের ওপর শুল্ক আরোপের পরপরই ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি হয়েছে যেখানে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে দেশটির বিশাল তেল সম্পদ উন্নয়নে কাজ করবে। তিনি আশাবাদ জানিয়ে বলেন, হয়তো একদিন পাকিস্তানও ভারতে তেল রফতানি করবে। গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তীব্র খাদ্য সংকটে থাকা অঞ্চলটিতে অপুষ্টি ও অনাহারে মৃত্যু হচ্ছে প্রতিদিন। গাজা সরকারের তথ্যমতে জিকিম ক্রসিং ও খান ইউনিসে ত্রাণ নিতে যাওয়া মানুষদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। মে থেকে শুরু হওয়া ত্রাণ কার্যক্রমে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৬ নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের ভেন্যু হিসেবে নেপালের নাম ঘোষণা করেছে আইসিসি। ১২ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ১০ দলের এই বাছাই পর্ব থেকে মাত্র ৪টি দল সুযোগ পাবে মূল বিশ্বকাপে, যা অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.